এসএসসি 2025 পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল, আর মাত্র কয়েকদিন পরে। তবে তোমাদের প্রবেশপত্র তোমরা কবে পাবা, কবে দেওয়া শুরু করবে স্কুলগুলো, এবং বিশেষভাবে প্রবেশপত্রে তোমাদের যে জিনিসগুলো অবশ্যই সংশোধন বা খেয়াল রাখতে হবে, এবং যদি কোনো ভুল হয় তাহলে জলদি করে সেটা সংশোধনও করতে হবে, সেই দুটো টপিক নিয়ে আলোচনা করব। দেখো, এই পরীক্ষার আগে এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো তোমাদেরকে কেউ জানাবে না, কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ। কেউ দেখা যায় খুবই কম হয়, কিন্তু তোমার সাথে ঘটে যেতে পারে সমস্যাগুলো, তাই তোমার জানা দরকার। আর অবশ্যই সেই জিনিসগুলোর উপর আমল করবে, এটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কার কেমন যাচ্ছে, কার কেমন পড়াশোনা কতটুকু কমপ্লিট হয়েছে, কমেন্ট অফকোর্স জানাবা। লাইক দাও না লাইক দাও, সাবস্ক্রাইব করো নিয়মিত সব আপডেটগুলো সবার আগে পেতে। প্রবেশপত্র ইতিমধ্যে আমার এই ভিডিওটা আমি করছি অলমোস্ট 13 তারিখে, 13 তোমার হচ্ছে যে মার্চ আমি এই ভিডিওটা করছি। সো অলমোস্ট এই মুহূর্তে সকল স্কুলই তাদের পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে, শিক্ষা বোর্ডের নিকট থেকে এবং পরবর্তী পরীক্ষা কেন্দ্রের নিকট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে। এবং এখানে প্রত্যেকটা স্কুলের শিক্ষকদেরকে অ্যাডমিট কার্ড, প্রধান শিক্ষককে অ্যাডমিট কার্ড নিতে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। যদি কোনো কারণে যদি তোমাদের কোনো সমস্যা হয়, সেটা শিক্ষকরা সমাধান করে দেওয়ার কথা। প্রথমত অ্যাডমিট কার্ডগুলো শিক্ষকরা সংগ্রহ করবে, তারপর সেই অ্যাডমিট কার্ডগুলো আবার রিচেক করা হবে, শিক্ষকদের মাধ্যমে সেগুলো চেক করা হবে। কিন্তু অনেক সময় শিক্ষকরাও সেই ভুলগুলো মানে খুঁজে পায় না, পরবর্তী সেগুলো তোমাদের দেখতে হবে। সো এই মুহূর্তে মূল কথা হচ্ছে অ্যাডমিট কার্ড কবে দিবে, সেটার অ্যান্সার হচ্ছে যে অ্যাডমিট কার্ড অলরেডি স্কুলের কাছে চলে যাচ্ছে, হয়তো বা কিছুটা গাড়ি ঘোড়ায় আসে, চলে যাবে। এবং তোমরা মোটামুটি 13 তারিখ 14 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড স্কুলে অবস্থান পাবা। এবার আসি যে তোমাদেরকে অ্যাডমিট কার্ড কবে দিবে। নিয়ম রয়েছে, পরীক্ষা শুরু হওয়ার 3 দিন পূর্বে তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করবা। তবে কোনো কোনো ক্ষেত্রে তোমাদেরকে স্কুল 25 তারিখের পরে অ্যাডমিট কার্ড প্রদান করবে। 25 তারিখ, 25 মার্চ তোমাদের অ্যাডমিট কার্ড প্রদান করা শুরু করা হবে। এরপর থেকে অ্যাডমিট কার্ড দিবে একদম পরীক্ষার আগ পর্যন্ত। তবে যেহেতু রমজান মাঝখানে রয়েছে, ঈদ রয়েছে, সেক্ষেত্রে তারা হয়তো বা শুরু থেকে অ্যাডমিট কার্ড না দিলেও রোজা শেষ হওয়ার সাথে সাথে তারা কিন্তু ঈদ শেষ হওয়ার সাথে সাথে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু করবে। অবশ্যই অবশ্যই 3 দিন আগে তুমি অ্যাডমিট কার্ড নিয়ে নিবা, 3 দিনের দিন অ্যাডমিট কার্ড নিয়ে নিবা। মানে যখন অ্যাডমিট কার্ড দিবে তখন অ্যাডমিট কার্ড নাও। এই যে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, অ্যাডমিট কার্ড অলরেডি স্কুলের কাছে গেছে, এখন জাস্ট যোগাযোগ করে দ্রুত অ্যাডমিট কার্ডটা তোমরা সংগ্রহ করে নিও। তবে মনে হয় না যে 24-25 তারিখের আগে অ্যাডমিট কার্ড দিবে, কারণ এখানে আরও স্কুলের বেশ কিছু দেখাশোনার ব্যাপার রয়েছে। এবার আসি, তোমরা অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরে তোমরা কি করবা। তোমরা হাতে পাওয়ার পরে অবশ্যই ফার্স্ট তুমি তোমার নিজের নাম স্পেলিংটা ভালো করে দেখবা। অনেক সময় নিচের শেষের অক্ষর একটা দুটো বাদ যায়, তোমার বাবা মায়ের নামের শেষের একটা দুটো অক্ষর বাদ যেতে পারে, সেগুলোটা ভালো করে মিলাই নেবা। তোমার জন্ম তারিখটা ভালো করে মিলাই নিবা। এই 4টা ইনফরমেশন, তোমার নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, এইগুলোটা ভালো করে মিলাই নেওয়ার পরে তুমি তোমার সাবজেক্টগুলো মিলাবা। বিশেষ করে 3টে সাবজেক্টের বিষয়ে খেয়াল রাখবে। একটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট, একটা হচ্ছে তোমার চতুর্থ বিষয়, এবং একটা হচ্ছে ধর্ম। ধর্ম অনেক সময় ভুলভাল আসে, তুমি ইসলাম ধর্মের অনুসারী, চলে আসতে হিন্দু, অনেক সময় বৌদ্ধ চলে আসে। সো এটা অনেকে দেখে না, অনেকে বলে কি এমন কোনো চেঞ্জ হবে না, সমস্যা নেই, খেয়াল করে না। তো এই টপিকগুলোর প্রতি তোমরা একটু খেয়াল করবে যে কোনো সমস্যা আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওকে, পড়াশোনা করো। যদি ঠিক না থাকে তাহলে সেগুলো সংশোধন করার ব্যবস্থা করো। অনেকে আবার অ্যাডমিট কার্ড লেমিনেটেশন করো, কী জানি বলে, কাগজ দিয়ে, ওইগুলো করতে যেও না। কারণ অনেক সময় অ্যাডমিট কার্ড বোর্ডে জমা দেওয়া লাগতে পারে, অনেক সময় অ্যাডমিট কার্ড এদিক ওদিক জমা দিতে পারে, তখন কিন্তু এইভাবে লেমিনেটিং করা ওই অ্যাডমিট কার্ড কোথাও জমা দিতে পারবে না। তুমি যেটা পারো, অ্যাডমিট কার্ডের 50 কপি বা 10 কপি 15 কপি তুমি অ্যাডমিট কার্ডের ফটোকপি করে রাখতে পারো, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি করে রাখতে পারো, সেটা তুমি বাসায় রেখে দিতে পারো। ইনকেস যে কোনো জায়গায় দরকার হলে ফিউচারের জন্য তুমি ব্যবহার করতে পারো। কিন্তু কোনোভাবে অ্যাডমিট কার্ডে লেমিনেশনের যে একটা কাহিনী করো, এই কাহিনীগুলো করো না। অনেকে পরামর্শ দেয় পানি পরে, এটা পরে, ওটা পরে, এরকমের কোনো কিছু যদি পরে সেটা তুমি সাবধানে রাখো, ফাইলে ব্যবহার করো, কিন্তু এরকম বোকামি করো না। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা, দোয়া করি, এবং পড়াশোনা কেমন কার কেমন চলছে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।